কি অবস্থা ভাই তোমার? কত আলহামদুলিল্লাহ ভালো ভাই। আশা করি তোমার নরসিংদী নরসিংদী থেকে আসছো কবে? আসছি প্রায় 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিন হয়ে গেছে। বাবা মা কেউ আছে এখানে? ওইখানে আম্মু আব্বু নাই, এখন বাড়িতে শুধু সৎমা আর দাদি আছে। সৎমার দাদি? তাহলে চলে আসছো কেন? তুমি রাগ করে চলে আসছো? না ভাই, আমাকে আমার সৎমা অনেক অত্যাচার করে। হাই হাই, কি কয়? সৎমা তোমার অত্যাচার করে? কি বলো? আগের ফ্যামিলি আরো 2টা ছেলে মেয়ে আছে। তোমার দেখতে পারে না এরকম? আমার আব্বুর জায়গা সম্পত্তির জন্য আমার কিছুই করতে পারে না। আচ্ছা, এখন তুমি কি করো এখানে কমলাপুরে? এখন কিছুই করতেছি না, এমনি ঘোরাঘুরি করতেছি ভাই। ইচ্ছা ছিল একটা ব্যবসা করার। তুমি কি ব্যবসা করবা? দর্শক, নাইম ভাই হচ্ছে চলে আসছে। আজকে কতদিন কমলাপুরে? 4-5 দিন। 4-5 দিন ধরে চলে আসছে। তার নাকি সৎমা অত্যাচার করে। আমরা তো আসলে ঘটনা জানি না এরা কি অত্যাচার করে। ভিডিও প্রচার করার পরে কিন্তু সব বাইরে যায়, বুঝছো ঘটনা কি হয়েছে না হয়েছে। নরসিংদী কোথায় বাসা? রায়পুরা থানা, গ্রামের নাম কি? মেথিকান্দা। মেথিকান্দা গ্রাম। দর্শক, আপনারা কেউ চিনেন কিনা একটু দেখেন তো বাইরে। নাইম ভাই একটা কিছু করতে চায়। নাইম ভাইয়ের একটা কাজ দিয়েছিলাম না আমি? হ্যাঁ, কি কাজ দিয়েছিলাম বলেন তো? মেহেদি ভাইয়ের সাথে ডিম বিক্রি করা। ডিম ছিল। মেহেদি আপনার একটা অ্যামাউন্ট দেয় সব সময়? মাঝে মধ্যে একটু একটু আমি নেই না এমনি। খান কি আপনি? এই রাব্বি ভাইয়ের এখান থেকে পানি বিক্রি করে ওইটা দিয়ে। আচ্ছা, এখন আপনি কি করতে চান ভাই? আপনার জন্য কি করতে পারি বলেন তো? যদি একটা ব্যবসা দিয়ে দিতেন খুব ভালো হতো। কি ব্যবসা? যে কোনো একটা ব্যবসা হলে চলবে। আচ্ছা, দেখি আমরা আপনার লগে কি প্ল্যান করতে পারি নাইম ভাইয়ের জন্য। নাইম ভাই বাসা থেকে চলে আসছে, আমরা আসলে ঘটনা জানি না। নাইম ভাইয়ের ঘটনা কি? নাইম ভাইয়ের ভিন্ন ঘটনা হইতে পারে, নাইম ভাই যেটা বলতেছে এটাও হইতে পারে। যাই হোক, মানুষের বিভিন্ন রকমের সমস্যা হইতেই পারে পারিবারিক। নাইম ভাই পড়াশোনা করছেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত পড়ছেন। বানান করতে পারেন? এমনিতে বানান করে পড়তে পারেন? ওটা কি লেখছে ভাই বলেন তো ওই যেখানে? তালিব্বাস শয়ে হ, তালিব্বাস শ হ, হুসিনার র। এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম লিখছে। আপনি 5 পর্যন্ত বললে যেটা পারার কথা ভাই। যাই হোক, সমস্যা নাই। আপনি পড়ালেখাটা তো একটু করতে হবে। পড়ালেখা না করলে কিন্তু কোনো দাম নেই ভাই, বুঝছেন? আপনি কি কোনো এনজিও তে পড়বেন? বিদেশ থেকে অনেক অনুদান দেয়, বিভিন্ন এনজিও আছে। করবেন আপনি? আমি আপনাকে ঢুকাই দিব নাকি আপনি ব্যবসায়ী করবেন? পড়ালেখা করবেনই না? একটু পড়ালেখা তো দরকার আছে। পড়াশোনা না করলে তো আপনার একটা হিসাব করবেন। আপনারা কেউ 100 টাকা নোট দিছে, তার বিল হয়েছে আপনার 31 টাকা, তাহলে কত টাকা ফেরত দিবেন আপনি? এই যে বলতে পারতেছেন না। যদি পড়াশোনা করতেন তাহলে কিন্তু আপনি বলতে পারতেন। 69 টাকা ফেরত দিবেন। তারা 31 টাকা বাদ দিলে 69 টাকা আপনার দিতে হবে ফেরত। হ্যাঁ, যাই হোক দর্শক, এই বাইরে কি করা যায় আপনারা একটু কমেন্ট করেন। ভালো থাকেন ভাই। দর্শক, নাইম ভাইয়ের ঘটনা শুনলাম। যাই হোক, নাইম ভাইয়ের জন্য কি করা যায় আপনারা একটু কমেন্ট করে জানাই দিন। আর ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকেন যাতে আমরা এই ধরনের কাজ আরো করতে পারি। আসসালামু আলাইকুম।